সাবেক সংসদ সদস্য, রাজনৈতিক বিশ্লেষক ও কলাম লেখক গোলাম মাওলা রনি বলেছেন, গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের মধ্যে এক ধরনের খুশির বন্যা দেখা যাচ্ছে, বিশেষ করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের ভারত সফরের পরে। নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া ভিডিওতে তিনি একথা বলেন। গোলাম মাওলা রনি বলেন, নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ লাভ করার পর খলিলুর রহমান অনেক বিতর্ক তৈরি করেছেন। সম্প্রতি তিনি ভারত সফর করেছেন। সেই ভারত সফর করার পর আওয়ামী লীগের মধ্যে একটি নিদারুণ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তিনি বলেন, দেশের ভেতর এবং দেশের বাইরে যেসব আওয়ামী লীগের পলাতক নেতা কর্মীরা পালিয়ে আছেন, খলিলুর রহমানের ভারত সফরের পর তাদের মধ্যে অনেকটা ইউরেকা কি যেন পেয়ে গেছেন ভাব বিরাজ করছে। সাবেক এই সংসদ সদস্য বলেন, ঢাকা শহরে আওয়ামী লীগের লোকজনের মধ্যে দুই ধরনের কথা হচ্ছে। একটা হলো রিফাইন্ড আওয়ামী লীগ, বিভিন্ন গোয়েন্দা সংস্থার এজেন্সির সাথে যোগাযোগ রক্ষা করে শেখ হাসিনার বিপরীতে একটি 111 তরিকার একটি রিফাইন্ড আওয়ামী লীগ হবে, এ কথা আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে। এরই একটি আভাস সজীব ওয়াজেদ জয় বিবিসি বাংলাকে দিয়েছেন যে, বিদেশ থেকে আওয়ামী লীগের নেতৃত্ব পরিবর্তন করার চেষ্টা হচ্ছে। আওয়ামী লীগের সঙ্গে পাল্লা দিয়ে বিএনপির নেতৃত্ব পরিবর্তন করার চেষ্টা হচ্ছে বিদেশ থেকে। গোলাম মাওলা রনি বলেন, কিন্তু এই কথা আওয়ামী লীগের লোকদের মধ্যে আতঙ্ক তৈরি করছে না, এর কোনো সাইড ইফেক্ট নেই, এটা রাজনীতিতে 2 পয়সার মূল্য তৈরি করছে না। কিন্তু যেটা আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে খুশির বন্যায় বয়ে দিচ্ছে সেটা হলো, কলকাতা কেন্দ্রিক যে সকল নেতারা ইন্টারনেটে বড় বড় কথাবার্তা বলেন, তারা আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীর তালিকা তৈরি করছেন, মনোনয়ন তৈরি করছেন। বিষয়টা এমন যে, সামনে যে নির্বাচন আসছে সেখানে আওয়ামী লীগ অংশ নেবে শেখ হাসিনা কিংবা সজীব ওয়াজেদ জয় কিংবা অন্য কারো নেতৃত্বে। তিনি বলেন, বাংলাদেশের এই শ্বাসরুদ্ধকর অবস্থা, সবকিছুর মধ্যে একটি থমথমে অবস্থা। খালেদা জিয়া অসুস্থ, তারেক রহমান দেশে আসতে পারছেন না, তখন আওয়ামী লীগের এই খুশির বন্যার মধ্যে কি ইঙ্গিত খুঁজে পান? চিন্তা করতে থাকুন, ভাবতে থাকুন আর দেখতে থাকুন এই বাংলায় আর কি কি ঘটে আগামী দিনগুলোতে।